সুতরাং যেখানে আল্লাহ সমস্ত জগতের মানুষের কথা উল্লেখ করেছেন, সেইখানে রাশেদ খান মেননের মতো নাস্তিক আর মুরতাদেরা যদি আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুক আর না মানুক আমাদের কোনো যায় আসে না, ঠিক না বেঠিক? কিন্তু এই কথাটা বলে দিতে চাই, যায় আর আসুক, এই কথাটা হোক অথবা না হোক, পরিষ্কার ভাষায় বলতে চাই, 95% মুসলমানের দেশে সংসদে দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করবে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করবে, বাংলার মুসলমান সেটা সহ্য করতে পারে না, পারে না, পারে না। সুতরাং আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের মানুষের জন্য আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন, সেই নবীর ইজ্জত রক্ষার জন্য যদি আবার শাপলা চত্বরের প্রয়োজন হয়, আবার যদি আহমদ শফী সাহেব ডাক দেন, আবার যদি বাংলার সিংহ মামুন হক সাহেব ডাক দেন, আমরা কারা কারা ঢাকায় আবার যেতে রাজি আছি, সকলে আসলে ওঠা। আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। শুধু আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর নবীকে মানুষের জন্য রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন তা নয়, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। এখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানোয়ারের জন্য বিশ্বনবী রহমত, গাছপালার জন্য বিশ্বনবী রহমত, চন্দ্রের জন্য বিশ্বনবী রহমত, সূর্যের জন্য বিশ্বনবী রহমত। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, রহমত কিভাবে রহমত বিস্তারিত বলার সুযোগ নাই, শুধু একটা কথাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা যখন আলামিন বলে বিশ্বাস করত, আলামিন বলে তার কাছে আমানত রাখত, কিন্তু যেই দিন থেকে নবীজি কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, সেই দিন থেকে নবীজির উপর নির্যাতন আর টর্চারিং তারা করা শুরু করে দিল। এমনকি এমন পর্যায়ে নবীজি যখন সিজদায় যাইতেন, তখন উটের বর তার পিঠের মধ্যে রেখে দিত। এইভাবে আমার নবীকে নির্যাতন করত, আমার নবীর সাহাবীদেরকে নির্যাতন করত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতনের ঘটনা আপনারা জানেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতনের ঘটনা জানেন। এইভাবে সাহাবায়ে কেরামদেরকে মক্কার জমিনে এমনকি থাকতে দিল না। শেষ পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় কিছুদিন 2 বছর অথবা 3 বছর অবস্থান করার পর আবার যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কিছুদিন মেহনত করার পর যখন আবার মক্কা বিজয় করে, সংক্ষেপে বলতে যে মক্কা বিজয় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরলেন। মক্কায় যখন ফিরলেন, মক্কা বিজয় করার পর ফিরার সাথে সাথে আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হে মক্কার কাফেররা, তোমরা যে আমার বিলালের উপর নির্যাতন করেছো তাও স্মরণ আছে, খাব্বাবের উপর যে নির্যাতন করেছো তাও স্মরণ আছে, সুমাইয়াকে যে সুলিদেরকে তোমরা হত্যা করেছো তাও আমার স্মরণ আছে, আমার পিঠের উপরে যে তোমরা উটের বর তুলেছিলেন তাও আমার মনে আছে, কিন্তু এরপরেও আজকের দিনে আমি তোমাদের সবাইকে সব ক্ষমা করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বিশ্বনবীকে সতর্ক করে দিলেন, ও নবী আপনি যদিও সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মালউনিনা আইনামা তুকিবু ওয়া উখিযু ওয়া কুতিলু তাকতিলা। হে নবী আপনি যদিও সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু যারা মালউন অভিশপ্ত আবু জেহেল, উতবা, শুয়াইবা, এদেরকে আমি আল্লাহ ছাড়ব না। এদেরকে যেখানেই পাও তাদেরকে হত্যা করো, তাদেরকে জবাই করো, এটা আমার আল্লাহর নির্দেশ। সুতরাং রাশেদ খান মেনন যতক্ষণ পর্যন্ত তুমি তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তাওহীদি জনতা, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আপনাকে ছাড় দেবে না, দেবে না, দেবে না ইনশাআল্লাহ। সুতরাং আসুন, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য এত রহমত, আর অসংখ্য অগণিত ঘটনা আছে।
আলোচনা করার সুযোগ নাই, সময় নাই। সুতরাং এই নবীর প্রতি ভালোবাসা এখন কিভাবে দেখাবেন? নবী নাই সাহাবা একরামরা ভালোবাসা দেখাইছেন, তার ইতিহাস বিরল। সাহাবা একরামদের অসংখ্য ঘটনা রয়েছে, কিন্তু আমাদের সামনে নবী নাই, আমরা কেমনে ভালোবাসা দেখাবো? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত মুমিন মুমিনাত আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, সে যেন আমাকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত রাখার একমাত্র পন্থা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে খুঁজাইয়া এগুলো পালন করা। মিসওয়াকের সুন্নতের অনেক ফজিলত। মসজিদে প্রবেশ করবেন, ডান পা আগে দিয়ে প্রবেশ করবেন, দোয়া পড়বেন, বাইর হওয়ার সময় বাম পা দিবেন, প্রস্রাবে যখন ঢুকবেন আগে বাম পা দিয়ে ঢুকবেন, বাইর হওয়ার সময় ডান পা দিয়ে ঢুকবেন, বাইর হবেন। এইভাবে নবীজির সুন্নত। ঘুমাইবার সময় ডান হাত মাথার উপরে দিয়া ডান দিকে কাঁধ হইয়া ঘুমাইবেন। এরপরে ঘুমানোর সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে করে ঘুমাবেন। এইভাবে যদি ঘুমান, সুন্নত তরিকাগুলি যদি মেনে যান, ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হাশরের ময়দানে আপনার আমার জন্য সুপারিশকারী হবেন। এর ভিতরে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। যেহেতু নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, নবীজির সুন্নতকে ভালোবাসলে নবীজি তাকে ভালোবাসবেন, নবীজিকে ভালোবাসা হবে। আর নবীজিকে ভালোবাসা হলে নবীজির সাথে জান্নাত হবে। আমরা কারা কারা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই? হাত উঠিয়ে দেখা। সুতরাং এখানে আমার একটাই কথা, যেই কথাটা হলো এই মাদ্রাসার সম্পর্ক হলো আসহাবে সুফফার সাথে। সুতরাং এই মাদ্রাসার সাথে যদি আপনাদের সম্পর্ক রাখেন, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসহাবে সুফফা গঠন করেছিলেন, সেই আসহাবে সুফফার সাথে আপনাদের সম্পর্ক হবে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা যেন সদা সর্বদা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন এবং এলাকার মা বোনেরাও যেন সদা সর্বদা এই মাদ্রাসার প্রতি তাদের হাতকে প্রসারিত করেন। এই অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত আলোচনায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মুহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়ার সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।